মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনি হচ্ছে ফজরের আজান। আজ যে ঈদ উল ফিতরের সকাল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করেছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজায় তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু শেষ করছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন, বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব আজ। আল্লাহ পছন্দ করেন বান্দারা যখন তার দেওয়া নিয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুব পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন। তারপর তিনি খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, হা আনাস, ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বেজোড় সংখ্যা পছন্দ করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোর হঠাৎ কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে। তারা বিশেষভাবে দেখতে থাকে তাদের পরনে এখনো সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান হুসাইন, আজ তো ঈদ, আমরা সবাই দেখো নতুন জামা পরে এসেছি। তোমরা তো দেখছি আগের সেই পুরানো জামা পরে আসো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এই কথাগুলো শুনে মুহূর্তে তাদের চোখে জল এসে গেল, কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো, আম্মা, সবাই বাহিরে দাঁড়িয়ে, আমাদের বন্ধুরা, তারা সবাই ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরাও যাব। আমাদের নতুন জামা কোথায়? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে আশা ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা নেই। ঘরে যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতঃপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে, সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দিব। তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে এসো। মায়ের মুখের কথায় হাসান হোসাইন উল্লসিত হয়ে গেল। দুই শিশু ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালে বসে পড়লেন। সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলেছিলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যা ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও সিজদায় কাঁদছেন। তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সবকিছু ভুলে গিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট্ট ছোট্ট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুজনের মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। হাতে তারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামা কাপড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না কি ঘটেছে। তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন। মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সোনামণিরা, বলো তো এই জামা কাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান হোসাইন, একটুখানি দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি। তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে। এই নাও তোমাদের জামা কাপড়। তিনি আমাদের হাতে এইগুলো দিয়ে দিলেন। তারপর আর তাকালাম না।
দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন এবং দরজায় কড়া নাড়লেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দুইজন ছেলে হাসান ও হোসাইন ঝকঝকে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন, অবিশ্বাস্য বিষয় বললেন, হাসান হোসাইন, এত সুন্দর জামা কাপড় কোথা থেকে পেলে তোমরা এই জামা? আমি তো কিছুই কিনিনি, এই সব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, প্রশ্নবোধক চোখে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই, জামা কাপড় কেনার মতো অর্থ ছিল না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা নিচু করে সবকিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সন্তানেরা জামা কাপড় চাইল, কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিলেন, কিভাবে তিনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান ও হোসাইন ফিরে এসে জামা কাপড়ের কথা জানালো। সব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ ঝলঝল করে উঠল। তিনি তখন বললেন, ফাতেমা, বুঝতে পারছো না, এ কোনো সাধারণ ঘটনা নয়, যত সম্ভব এটি আল্লাহর কুদরত। নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। তিনি তোমার দোয়া কবুল করেছেন, আকাশ থেকে বেহেশতের জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে নিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে যেতে লাগলেন। অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ার পর তিনি উঠে দাঁড়ালেন মিম্বারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। তিনি থেমে গিয়ে চারদিকে তাকালেন, সবাই মনোযোগী। তারপর বললেন, যাকাত উল ফিতরা দাও, এটা গরিবদের খাবারের ব্যবস্থা, যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের মানুষ না। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল, কেউ সালাম করলো, কেউ কোলাকুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা ধরে আসলেন, ফিরবেন কি একই পথে? নবীজি মাথা নাড়লেন, না, আমি তা করব না, আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরো বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়, আর রাস্তা দুইটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিন মদিনায় অন্যরকম আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ নিচ্ছেন, একে অপরকে সালাম দিচ্ছেন, কোলাকুলি করছেন। কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর ভয়ে আশঙ্কায় কাপা এক মনীষী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক কোণে বসে আছেন, তার মুখটা শান্ত কিন্তু চোখে টলটলে অশ্রু। এমনকি সেই অশ্রু গড়িয়ে দাঁড়িতে পড়ে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন, তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন কিন্তু ধরা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন, তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিনে তো খুশির দিন, আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন, তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিনে আনন্দের। যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করেছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছে কিনা। সাহাবীরা তখন নিশ্চুপ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এইসব আমল আল্লাহ কবুল করেছে কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয় তবে কিভাবে আমি আনন্দ করব, কিভাবে ঈদের নতুন কাপড় পরব, কিভাবে কোলাকুলি করব, যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন। সাহাবীরা তখন স্তব্ধ হয়ে গেল, সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যি তো আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হলো কিনা, আমরা না জেনে ঈদের আনন্দে মেতে আসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুলে আবার বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও, আমাদের সেই মানুষদের দলে রেখো না
যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হলো। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথে তিনি সাহাবীদের বললেন, যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা, ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজি এই কথা শুনে সকল সাহাবীরা বেরিয়ে পড়লেন। মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো, তোমাদের ঘরে খাদ্য আছে তো, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো, কেউ বা নিজের পশু জবাই করে তার গোশত দিয়ে দিল। এইভাবে সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে যেতে লাগলেন। সেখানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতর থেকে হাসি মাখা কণ্ঠে উত্তর এলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে খুশি। তিনি বললেন, আব্বাজান, আপনি এসে গেছেন, আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর রুটি আর এক হাঁড়ি গোশত রান্না করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে মিষ্টি হাসলেন। তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, ফাতিমা, খুব সুন্দর করেছো, কিন্তু একটু দেখো তো আমাদের আশেপাশের ঘরগুলোতে খাবার আছে তো। ফাতিমা অবাক হয়ে বললেন, আব্বাজান, আমি জানি না, কিন্তু এখনই খোঁজ নিতে হাসান হোসেনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু গলায় বললেন, ফাতিমা, এটা ঈদের দিন, এমন দিন যেই দিনে কেউ অভুক্ত থাকতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিতে হাসান হোসেনকে পাঠিয়ে দিলেন। হাসান হোসেন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন। তারা আশপাশের ঘরগুলোতে গেলেন। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললেন, নানাজান, 2-3টি ঘর খালি আছে, কিছুই নেই তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেরি করো না, এই খাবারটা আগে তাদের পাঠিয়ে দাও, এরপর আমরা খাবো। এই কথা শুনে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন। তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন। অতঃপর ঈদের নামাজ, খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরলেন। ঘরের দরজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন। তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুস্কি হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তবে এসো, আজ তোমাকে খুশি করি, চলো তোমাকে কিছু দেখাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হাতটি নরম ভাবে ধরলেন এবং তিনি বললেন, চলো মসজিদে নববীর দিকে যাই, সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো। এরপর দুজনে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে আবিসিনিয়ার সাহাবীরা ঢাল, তলোয়ার, লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিল। তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের উপর আক্রমণ চালাচ্ছিল, আবার দ্রুত সরে যাচ্ছিল। মাটি থেকে ধুলো উড়ছিল আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল। এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারায় কাছে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অবস্থান এমন ভাবে করলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর মাথা রাখলেন। তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রুহানি উপস্থিত দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিরাপদ এবং সম্মানিত বোধ করেন, কেউ যেন তাকে দেখতে না পায়। সেজন্য তিনি নিজের আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে এই ঘটনা স্মরণ করে বললেন, আমার আসলে দেখার খুব ইচ্ছা ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম
নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কি মূল্য। আর নবীজি তিনি ধৈর্য ধরে সেই আনন্দগণ দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, চলো তাহলে বাড়ি ফিরে যায়। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবী বললেন, আয়েশা, এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছে। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায় আল্লাহ তাদের উপর রহমতের দরজা খুলে দেয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি থামলেন। চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনালো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। এক রাস্তার পাশে এক কোনায় বসে আছে ছোট্ট একটি ছেলে। তার গায়ে ধুলোমাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তাকিয়ে দেখল না। নবীজি হাত বাড়িয়ে তার ছোট্ট কাঁধে রাখলেন। কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেন কাঁদছো এই আনন্দের দিনে? ছেলেটি চমকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, সবাই ধীরে ধীরে নতুন কাপড় পরে মজা করেছে, তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, মাও চলে গেছেন অনেক দিন, আমাকে দেখার কেউ নেই। এ কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো আমার সঙ্গে। আজ থেকে আমি তোমার পিতা, হযরত আয়েশা তোমার মাতা, ফাতিমা তোমার বোন, আর হাসান হোসেন হবে তোমার খেলার সাথী। শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল। চোখের পানি শুকিয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং নবীজির হাত ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন। নবীজি নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করেছিলেন। নবী বললেন, আয়েশা, দেখো আমাদের নতুন সন্তান এসেছে, তাকে আজকে ঈদের খাবার দাও, তাকে সাজাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে ছেলেটিকে নিয়ে গেলেন। তার গায়ে নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন, তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন। তারপর তাকে হাসান হোসেনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা তাকে নিয়ে খেলতে লাগলো, দৌড়াতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে টেনে বললেন, দেখো আজ তুমি একা নও, তুমি আমাদের পরিবারের একজন। আল্লাহ তোমাকে ভালোবাসেন। সেই দিন মদিনার রাস্তার সেই কান্না থেমেছিল। আমার জন্ম নিয়েছিল এক নতুন পরিবার। নবীজি আমাদের শিখিয়ে দিলেন, ঈদ শুধু নিজের জন্য নয়, বরং অন্যের দুঃখ দূর করার দিন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা কবুল করেন, আর আমরা সকলে ঈদের দিনটি যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি। আসসালামু আলাইকুম।